গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। কদিন হলো, 4-5 দিন বোধহয় হয়ে গেল বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো আজকে যাই হোক, সূর্য মামা এসে গেছে, আমাদেরকে ছেড়ে আর থাকেনি। হ্যাঁ, যথারীতি সবাই জামা কাপড় মেলতে শুরু করে দিয়েছে, আমিও দিয়ে ফেলেছি সব। ওই দেখো, সব দেওয়া হয়ে গেছে, সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও আর একটা জিনিস দেখাই। দেখো, দাদারা সব ধান রুইতে শুরু করে দিয়েছে, আর এই দিকের গাছগুলো সব জলে ডুবে গেছে। আশা করছি জল টেনে গেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সব ডুবে গেছে। আর ওইদিকে দাদারা, ওরা জানতে পেরে গেছে যে ভোরবেলা সূর্য মামা আসবে আজকে। অনেক ভোর থেকে এসেছে ধান রুইতে। এই দেখো বন্ধুরা, কতগুলো নীলকণ্ঠ ফুটেছে আজকে, অনেকগুলো ফুটেছে। এই সামনের গাছটায় দেখবে, এই গাছটায়, দাঁড়াও দেখাই, এইখানে গাছটায়। হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ নীলকণ্ঠ। একটা ডালিম গাছ, ডালিম গাছ, ওই দেখো, ওই দেখো হারমোনিয়াম রোদে দিয়েছে। আমার হারমোনিয়ামটা রোদে দিতে হবে, দেখতে পাচ্ছ ওই যে ওদের ছাদে হারমোনিয়ামটা রোদে দিয়েছে দাদা। দেখো, দেখাই, ওই দেখো হারমোনিয়াম রোদে দিয়েছে। হারমোনিয়ামকে রোদে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আমারটাও মনে হচ্ছে দিলে ভালো হবে, আজকে তো হবে না, কাল পরশু করে রোদ বেরু, তারপর তো দেখো সকালের পুজো হলো। আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমার পুজো। এই যে দেখো হয়ে গেছে। এই যে গোপুসোনা মালা পড়েছে, সবাইকে যতটা পেরেছি মালা পরিয়েছি। আর ছোটো ছোটো ঠাকুরগুলোকে দেখছি, পরে পড়াতে পারি নাকি। দেখো, এই দেখো, এই দেখো, জগন্নাথ দেবকেও পড়িয়েছি। ওই যে গুরুদেবের ওখানে ফুল দেওয়া হয়েছে, এখনো মালা দেওয়া হয়নি। এ দেখো বন্ধুরা, দাদা ভাইয়ের জন্য ভাত চেপেছে, প্রেসার কুকারে অল্প একটু ভাত প্রেসার কুকারেই করে ফেলবো। আর এই যে পায়েস হচ্ছে, পরমান্ন তৈরি হচ্ছে। কী হলো, আটকে গেল কেন? এই যে পরমান্ন তৈরি হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে, আর এইখানে যে হাঁড়িটায় একটু ছোট্ট হাঁড়িটায় একটু আমার একটু ডালিয়া করার ইচ্ছা আছে। দেখা যাক কখন কি করতে পারি, তারপরে দেখবে। এই দেখো, এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে সবজিপাতি সব এনে রেখেছে। এটা আনারস, আর সেদিনকে ঠাকুর বাড়ি থেকে এইটা এনেছিলাম, ক্যাঠাল, ঠাকুরকে দিয়েছি। আর ওই রয়েছে। এবার গুরুদেবের ওইখানে এখনও সাজানো হয়নি, সবাইকার মোটামুটি সাজানো হয়ে গেছে। শুভ গুরু পূর্ণিমা। আজকে সকালে তোমাদের বলা হয়নি, ভুলেও গেছিলাম কাজের জন্যে, আর তাই এখন বললাম শুভ গুরু পূর্ণিমা। আমার পরমপ্রেমা শ্রী ঠাকুরের কেমন সাজিয়েছি দেখো। ঠাকুরকে, বড় মাকে, পূজ্যপাদ বর্দাকে, এই যে আচার্যদেব আছেন, সবাইকে কেমন সাজিয়েছি দেখো। আজকে মাতৃ সম্মেলন দেব, ওই জন্যে গুরু পূর্ণিমা বলেই সাজিয়েছি, তার সঙ্গে একটু মাতৃ সম্মেলন দিয়ে নেব। ঠাকুর আশা করি ভালোই বলবে আমাকে। এই দেখো, এই দেখো, এখানে হারমোনিয়াম পেতেছি। এখানে সব মায়ের এখনও আসেনি, সব আসবে। 5:15 বলেছি, এখন বাজছে 5:10 বাজছে, চলে আসবে। এই দেখো আমার লুকটা ভালো আছে।
হৃদয় তবরা তুলো চরণ পরশে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তা আমাদের প্রত্যেকেরই দীক্ষার খুব প্রয়োজন আছে। যেমন আমরা ছোট থেকে আমাদের মায়েরা বাবারা বড় করে, আমরা মা বাবাদের কাছ থেকে যে শিক্ষাটা পাই তার থেকেও পরবর্তীকালে যে শিক্ষাটা দরকার হয় সেটার জন্য আমাদের গুরুর প্রয়োজন। আর গুরু শুধু গুরু নয়, আমাদের সৎ গুরুর দীক্ষার প্রয়োজন। গুরু তো অনেক আছে, কিন্তু সৎ গুরু কেবল একজনই আছেন, তিনি হলেন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তা একটা ছোট্ট ঘটনা বলি। একটা লাউ গাছ খুব পড়ে যায়, একজনা বসিয়েছেন, তার বাড়িতে খালি লাউ গাছটা পড়ে যায়। তা তার ছোট একটি ছেলে আছে, সে বলছে, আচ্ছা বাবা, তুমি এত মানুষকে দীক্ষা দাও, তাই লাউ গাছটাকে একটু দীক্ষা দিতে পারছো না? লাউ গাছটা খালি পড়ে যাচ্ছে। বলছে, তা বাবা আমি কিভাবে দীক্ষা দেবো? কেন? লাউ গাছটার গায়ে একটা লাঠি দিয়ে দাও, তাহলে লাউ গাছটা আর পড়বে না। তা তিনি সেই লাউ গাছটার মধ্যে লাঠি দিয়ে বেঁধে দিলেন, তা দেখলেন লাউ গাছটি খুব সুন্দর উঠে গেল। তা তিনি তখন বললেন, বুঝলে, এটার দ্বারা এটাই বোঝা গেল যে একটা সামান্য গাছ, তার যদি একটা অবলম্বনের প্রয়োজন হয়, তাহলে আমরা তো জীবের শ্রেষ্ঠ মানুষ, মানব জন্ম আমরা পেয়েছি, তাহলে আমাদের অবশ্যই প্রয়োজন আছে। তাহলে তো আমাদের দীক্ষার সব থেকে বেশি প্রয়োজন, আমাদের দীক্ষার আগে প্রয়োজন। তাই প্রত্যেকেরই উচিত দীক্ষা নেওয়া। শুধু দীক্ষা নিলেই হবে না, দীক্ষা নিয়ে ঠাকুরের কর্ম করতে হবে। যজন যাজন ইষ্টভৃতি প্রত্যেক দিন নিয়মিত করতে হবে এবং প্রত্যেক মাসের ইষ্টভৃতি প্রত্যেক মাসে সঠিক সময়ে সঠিকভাবে জমা দিতে হবে। তা এই হলো আজকের আমার ঠাকুরের জন্য নিবেদন, এইটুকুই বলতে পারলাম। তো শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল মাকে আমার আনন্দিত জয় গুরু। বা গুরুকে সম্মান শ্রদ্ধা করা বা গুরুকে ভক্তি করা, এটাই হচ্ছে প্রধান একমাত্র লক্ষ্য। কে গুরু, কার গুরু, কোথায় গুরু, কেমন গুরু, এটা কিন্তু লক্ষ্য না। গুরু 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 হচ্ছে ভগবান। আমরা তাকে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ক্ষেত্রে একমাত্র রাস্তা হচ্ছে গুরু, যেটা তাহলে আমরা যদি সেই গুরুটাকে নিয়ে মনে করি পথটা চলবো, তাহলে সেইখানে গুরুই একমাত্র উদ্দেশ্য, গুরুই একমাত্র লক্ষ্য হবে। আমি এই কথা বলে সবাইকে আমার জয় গুরু জানিয়ে শেষ করলাম। জয় গুরু। জঙ্গম ব্যাপ্ত যেন চরাচরম তৎপাদশী কাঞ্চন তস্মৈ দুর্বেণ পরিব্রাপ্ত তৈলক্যং সহচরম তৎপাদশী কাঞ্চন তস্মৈ নাগুরাদিকং তত্ত্ব নাগুরাদিকং তপঃ তত্ত্বজ্ঞাनं পরমস্তি তস্মৈ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদমানং সর্বভূতানাং তস্মৈ আদিকশ্চ গুরু পরমো দৈবতং গুরু পরমো তরণস্তি তস্মৈ ব্রহ্মানন্দং পরমসুখদং জ্ঞানদং জ্ঞানমুক্তি দান্তাতীতং গগনসাদৃশ্যং তস্মাদি লক্ষ্যং একং নিত্যং নিমলচলং সর্বশক্তি ভাবাতীতং